the multi-talented cadets of Joypurhat Girls. হেমন্তের ছোট্ট দিনে ঝলমলে মিষ্টি রোদে অনুষ্ঠিত হলো জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের পুনর্মিলনী। শুক্রবার সকালে ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন আয়োজনের প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে প্যারেড সালাম গ্রহণ করেন তিনি। এ সময় বক্তব্যে ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দেশ সেবায় আত্মনিয়োগের পরামর্শ দেন। এখানে বলা হলো যে নারী নেতৃত্বকে আমরা বিভিন্ন জায়গায় চাচ্ছি, নারীর ক্ষমতায়ন চাচ্ছি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের অবস্থান সুদৃঢ় করবে, দেশ জাতি গঠনে কাজ করে যাবে। দেশে যদি 50% যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। সেই জন্যই আমরা উত্তরোত্তর চেষ্টা করব আমাদের যারা নারী তাদের জন্য, তাদের শিক্ষা প্রতিষ্ঠান তারা যেন সুন্দরভাবে গড়ে উঠতে পারে, সেই জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি নারী নেতৃত্ব বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে জানালেন কলেজের অধ্যক্ষ। প্রতিষ্ঠা লগ্ন থেকেই নারী নেতৃত্ব বিকাশে এই কলেজ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজ এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রথম পুনর্মিলনী, নিঃসন্দেহে এটি একটি মাহেন্দ্রক্ষণ। আর এমন মাহেন্দ্রক্ষণে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপস্থিতি আমাদের সবাইকে গৌরবান্বিত করেছে। 2006 সালে দেশের সর্বশেষ ক্যাডেট কলেজ হিসেবে স্বীকৃতি পাওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমবারের মতো সাবেক ও বর্তমান ক্যাডেটদের পুনর্মিলনীতে আনন্দে আত্মহারা ছিলেন শিক্ষার্থীরা। ছবির ফ্রেমে ও সেলফিতে সুন্দর দিনের মুহূর্তকে ধারণে ব্যস্ত ছিলেন অনেকে, কেউ কেউ ব্যস্ত সময় পার করেছেন হই হুল্লোড়ে। দীর্ঘদিন পর কলেজের পরিবেশ, সবুজ ক্যাম্পাস, একাডেমিক ও ডাইনিং সবকিছুতেই যেন নস্টালজিয়া অনুভব করেছেন সবাই। আমাদের আসলে ক্যাডেট কলেজ থেকে বের হওয়ার প্রায় 13 বছর হয়ে গিয়েছে এবং 13 বছর পরে আসলে আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম আমাদের একটা পুনর্মিলনী আয়োজন করার, যাতে আমরা পুরাতন স্মৃতিচারণ এবং আমাদের ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনায় কথা বলতে পারি। সো সেই উদ্দেশ্যে আসলে আমাদের এই আয়োজন, আমাদের প্রথম অ্যাজেক রিইউনিয়ন 2025। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ইনফ্যাক্ট দেশের বাইরে থেকে অনেক মানুষ জয়েন করেছেন। আমাদের জীবনের 6টা বছর আমরা এখানে কাটাই গেছি, তো এত বছর পরে আবার যখন এখানে ফিরে আসলাম, আসলে এই অনুভূতিটা বলে প্রকাশ করার মতো না। পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। ফিলিংসটা অনেক বেশি প্রেশিয়াস একটা ফিলিংস থাকে, কাজ আমরা সবসময় কলেজ থেকে যাওয়ার পরে কলেজের এনভায়রনমেন্টটা, এই যে আমাদের এত বড় একটা গ্রাউন্ড প্লাস একাডেমিক্স, ডাইনিং হল সবকিছু একটা, এখানে এসে আমাদের একটা নস্টালজিক ফিলিং হয়। 2006 সালে আমরা জয়েন করার পর 2011 সালে যখন আমরা বের হয়ে যাই, তারপর থেকে রিউনিয়নের আশায় আমরা বসেছিলাম। এটা 14 বছর লেগে গেল প্রথম রিউনিয়নে এসে সেই আগের মতো প্যারেড করা, আগের মতো সবকিছু, এবং সেই প্রাঙ্গণে ফিরে আসতে পেরে আমরা আসলে খুবই আবেগে আপ্লুত হয়ে পড়েছি। ক্যাডেট কলেজটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে অনেক সুন্দর, এবং এখানে এসে দীর্ঘদিন পরে আমার খুব ভালো লেগেছে। আর পরবর্তীতে আবার কবে আসবো জানি না। 3 দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার শুরু হয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার শেষ হয়। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।